বিএনপি গণভোটে রাজি হলেও এখন ঝামেলা করছে অভিযোগ জামাতের। ইসির ভূমিকা এনসিপির নালিশ, ধোঁয়াশা রেখে নির্বাচন চায় না বিএনপি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলায় রায়ের তারিখ ধার্য হতে পারে আজ। আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের আরেকটি প্রস্তাব ইসরায়েলের পার্লামেন্টে পাস। সমর্থন দেননি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ অনুযায়ী এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার হবার সুযোগ নেই। এ বিষয়ে কেউ কিছু বলে থাকলে তাদের কোনো দুরভিসন্ধি থাকতে পারে। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন। আর পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের শতকরা ৭০% একটি দল থেকে আসায় লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে জামাত। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন এনসিপি প্রতিনিধি দলের সদস্যরা। সাক্ষাৎ শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সে নিশ্চয়তা পেলেই কেবল সনদে স্বাক্ষর করবেন তারা। নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছে এনসিপি। এদিকে গণভোটের বিষয়ে বিএনপি প্রথমে রাজি ছিল না দাবি করে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, শেষ পর্যন্ত রাজি হলেও এখনও ঝামেলা করছে বিএনপি। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সমস্যা সম্পর্কেও কথা বলেন জামাতের এই নেতা। সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি, যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগবাটোয়ারার সাথে জড়িত আছে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো দলের প্রতি বিমাতা সুলভ আচরণ তারা করছে। প্রসিকিউটর যারা হয় ওখানে পিপিএ 80% হচ্ছে একটি বিশেষ দলের। অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না, এটা 80 না 65, তো 65 যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল। একটা দল 65 আর বাংলাদেশ 35। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, না হলে অশুভ শক্তির আবির্ভাব হবে। ধোঁয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। তিনি জানান, যত দ্রুত সম্ভব জনগণের ম্যান্ডেট জনগণের কাছে ফিরে দেওয়া উচিত। আমির খসরুর অভিযোগ, মবক্রেসি বা কোনো দলের চাপের কাছে নতি স্বীকার করে অনেক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বিভিন্ন জায়গায় পদায়ন ও বদলিতে বিএনপি অংশ নেয়নি বলে তিনি দাবি করেন। বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। গণতন্ত্রে বিশ্বাস থাকায় বিএনপি কোনো দাবি নিয়ে রাজপথে নামেনি বলেও জানান বিএনপির এই নেতা। রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, বিভিন্ন দাবি দেওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে। আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করেন। আপনি রাস্তায় নেমে জোর করে দাম করতে গেলে তাহলে তো গণতন্ত্রের বিশ্বাসী হলেন না। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলাটির রায়ের জন্য তারিখ নির্ধারণ করা হতে পারে আজ। বুধবার টানা 3 দিন আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। চিফ প্রসিকিউটর আজ এ মামলার সমাপনী বক্তব্য রাখবেন। পরে মামলাটির রায় ঘোষণা করার তারিখ নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এই মামলায় 3 আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই অগাস্টের আন্দোলন দমনে গণহত্যা সহ 5টি অভিযোগ আনা হয়েছে। এই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে রাতের আঁধারে টর্চের আলোতে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩ ঘন্টা বন্ধ থাকে কুমিল্লা সিলেট মহাসড়ক। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। বুধবার রাতে সদর উপজেলার উত্তর সহিলপুর এলাকায় আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় উভয় গোষ্ঠীর শতাধিক লোকজন ট্যাটা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া আর চিৎকারে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুমিল্লা সিলেট মহাসড়ক ৩ ঘন্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। স্থানীয়রা জানায় ৪-৫ দিন আগে আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা কাটাকাটির জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারেন। এরপর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। বুধবার বিকেলে সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও ব্যর্থ হয়। রাতে মহাসড়কে টর্চ জ্বালিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের প্রস্তাব আবারও পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। এতে সমর্থন না দেয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি করতে বিরোধী দলের অপচেষ্টা এটি। নেতানিয়াহুর লিকুদ পার্টির বিরোধিতা উপেক্ষা করে বুধবার স্বল্প ব্যবধানে পাশ হওয়া বিতর্কিত প্রস্তাবটি পরবর্তী প্রক্রিয়ার জন্য পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের জামাতা জারেদ কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ তেল আবিব সফরে থাকাকালে এমন পদক্ষেপ নেওয়া হলো। একে সরকার বিরোধীদের ষড়যন্ত্র উল্লেখ করে বিবৃতি দিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, নতুন আইনের উপর ভর করে নয়, মাঠ পর্যায়ে কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েলের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। যদিও বিতর্কিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন জোট সরকারের নেতা জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ। এই প্রস্তাবে জুদেয়া ও সামারিয়া অঞ্চল নিয়ে গঠিত ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করে ইসরায়েলের মানচিত্র বাড়াতে বলা হয়েছে। গত মাসেও এমন উদ্যোগের সমালোচনা করে এতে সমর্থন দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রিকেট, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে আজ অঘোষিত ফাইনাল। সিরিজ জয়ের হাতছানিতে মাঠে নামবে দুই দল। মিরপুর স্টেডিয়ামে দুপুর ১:৩০টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৪ রানে জয় পায়। দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় টাইয়ের পর সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ রানের জয় নিয়ে সিরিজে সমতা আনে। দুই দলের সামনেই এবার সিরিজ জয়ের হাতছানি। আফগানিস্তানের কাছে ৩-০তে হোয়াইট ওয়াশ হওয়া টাইগারদের র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ওয়ানডেতে একাধিক ভুলের খেসারত দিতে হয়েছে বাংলাদেশ দলকে। স্পেশালিস্ট ব্যাটারদের ব্যর্থতা, হোম কন্ডিশনের সুবিধা নিতে না পারা, মেহেদী মিরাজের ভুল অধিনায়কত্ব, একাধিক ক্যাচ ড্রপ, সুপার ওভারে ইনফর্ম ব্যাটার রিশাদকে ব্যাটিংয়ে না পাঠানোর কঠিন মূল্য দিতে হয় স্বাগতিকদের। সুপার ওভারে ১১ রানের টার্গেটে প্রথম বলে ৫ রান ওঠার পরও পরের ৫ বলে ৬ রান তুলতে পারেনি বাংলাদেশ। সিরিজটি ৩-০তে জিতলে র্যাঙ্কিংয়ে নবম স্থানে ওঠার সুযোগ ছিল টাইগারদের। সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এখন সিরিজটি জিততে পারলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকবে। শেষ ম্যাচে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা আছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১১টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।